কোন কবরস্থানে যদি জিয়ারত করতে যান, কোন ওলির দরবারে যদি জিয়ারত করতে যান, কিবলাকে পিছের দিকে রাখবেন, বলির দিকে চেহারা ফিরিয়ে দোয়া করবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাই সুন্নাত। এখন জিয়ারতের কথা বলতে গেল এই হাদিস আমি একটু না বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতে হবে তো, বলতে হবে না? আমাদের দেশে আরেকটা মুসিবত হচ্ছে এই, দেখবেন জায়গায় জায়গায় রন্দে রন্দে আহলে হাদিসরা ফতোয়া দেয় কবরস্থানে জিয়ারত, মাজার তো জিয়ারত তারা বিশ্বাসই করে না, কবরস্থানে জিয়ারত করার পর বলে তাড়াতাড়ি কিবলার দিকে ফিরে দোয়া করেন। বলে কি বলে না? বলে কি বলে না? এটা গলত। তারা জিয়ারত করতে গিয়ে মানুষকে বিভ্রান্ত করে। জামে তিরমিজি শরীফের হাদিস, জামে তিরমিজি শরীফের হাদিস 1053। এখন আগে তো আমরা রাখতাম না, এখন একটু বাধ্য হয়েছি, কারণ এরা কথায় কথায় সহি খুঁজে। যদি জিজ্ঞাসা করেন মামানা হাদিসুস সহিহ, জামে কাকে বলা হয়, মুখতাসার কাকে বলা হয়, এগুলো তারা জানে না। সহিহ হাদিস 8টা শর্ত সহিহ হাদিসের আছে, মানুষকে শুধু ধোঁকা। মনে রাখবেন, কোন কবরস্থানে যদি জিয়ারত করতে যান, কোন ওলির দরবারে যদি জিয়ারত করতে যান, কিবলাকে পিছের দিকে রাখবেন, বলির দিকে চেহারা ফিরিয়ে দোয়া করবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাই সুন্নাত। শুনেন তাহলে, আমার কাছে আপনার বড় ভাল লাগলো, আপনার আবুল ফজল সাহেব বললেন হযরত পীর সাহেব কেবলা আনন্তা শরীফের, তিনিও এটাই লিখছেন এইভাবে করা। এটা লিখছেন কিভাবে? হাদিসে পাকের দ্বারা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়েত, قال مر رسول الله صلى الله تعالى عليه وسلم بقبور المدينة। হযরত ইবনে আব্বাস বলেন, আমরা একবার প্রিয় নবীজির সাথে মদিনা শরীফের মধ্যে একটি কবরস্থানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কবরের মধ্যে তিনি কবরস্থানের কবরবাসীর দিকে আল্লাহর নবী যখন যাচ্ছিলেন, ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, আল্লাহর নবী ওই কবরবাসীদের চেহারা যেই দিকে ওই দিকে ফিরে, ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহ।